চারঘাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত। চারঘাট প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 5 আগস্ট 2025 বিকেল 5টা 30 মিনিটে সরদহ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে চারঘাট বাজার ঘুরে উপজেলা গেট পর্যন্ত মিছিলটি এগিয়ে যায়। হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিল প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমির মোহাম্মদ মইনুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী 6 আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক, জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ শোয়েব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম, মজলিসের শোরা সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সহ পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও শত শত কর্মী সমর্থক। এতে বক্তারা বলেন, 2008 সালের 1/11 এর কুশীলবদের আশীর্বাদে ক্ষমতায় বসা আওয়ামী ফ্যাসিস্ট সরকার 2014 সালে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে রাতের ভোট এবং 2024 সালে একদলীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছেন। তারা প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে একটি মেধাহীন রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়। এর বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, যা একসময় গণবিপ্লবে রূপ নেয়। তিনি এই আসামি তার জীবনটা দিয়েছিলেন না। আমরা এই সমস্ত বিষয়গুলো বরদাস্ত করব না। আমরা চারঘাট সহ সমস্ত জায়গায় বানিয়ে চাই এইরকম বৈষম্য চলতে দেওয়া হবে না, হবে না। এ সময় বক্তারা আরও বলেন, ফেসিবাদী শক্তির দমনপীড়ন, গুম, খুন এবং বিচার বহির্ভূত নির্যাতনের বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করছি এবং শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আহত ও পঙ্গুদের প্রতি সহমর্মিতা জানিয়ে মহান আল্লাহ দরবারে তাদের জন্য দোয়া কামনা করছি। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা বুকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে এই চেতনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। গণমিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষণীয় ছিল। এজ নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।